মুখে দিলেই মনে হবে অমৃত, বানানো তো জলের মতো সহজ, আর খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। আর এভাবে বানিয়ে দেখুন, দোকানেও কিনতে পারবেন না, এতটা দারুণ টেস্টি হয়। তো এভাবে বানালে তো বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব, তো যেটা কিনা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এভাবে একবার বানিয়ে দেখুন, হবে তো দোকানের থেকে সেরা। দোকানেও এইভাবে কিনতে পাবেন না, আর খেতে তো দারুণ লাগে, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি টক দই। তো টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। নিয়েছি ওই একই বাটির মাপ করে 1 বাটি গুঁড়ো চিনি। তো আপনারা এখানে গোটা চিনিও নিতে পারেন। আর দিয়ে দেবো এই ছোট 1 বাটি সাদা তেল। আর এবার একটা ব্লেন্ডার নিয়েছি, তো ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু 10 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন, এইভাবে কিন্তু সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটির দুধ। তো এটা গরুর দুধ, আগে থেকে জাল দিয়ে এনেছি, তবে দুধটা গরম নয়, ঠান্ডাই আছে। তো ওই হাফ বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। তো দুধ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, দুধ দিয়ে একটু মিশিয়ে নিয়ে আর এবারে আমি দিয়ে দেব ওই একই বাটির মাপ করে ময়দা। তো এখানে আমি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 বাটি ময়দা। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এই চামচের মাপ করে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা যদি হাতের কাছে থাকে তো দেবেন, আর যদি না থাকে দেবার দরকার নেই, না দিলেও হবে। তবে গুঁড়ো দুধ দিলে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর হবে। আর আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখুন, একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, এইরকম ঘন থাকবে, খুব কিন্তু পাতলা নয়। তো দেখে বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তবে আমি যে যে উপকরণগুলো আর যেভাবে মেপে নিয়েছি, তো আপনারা এইভাবে নেবেন, দেখবেন আপনাদের রেসিপিটা তো একেবারে পারফেক্ট হবে। এবারে দেখুন, আজকের রেসিপির জন্য আমার লাগবে আপেল। তো এখানে আমি 2টো আপেল নিয়ে নিয়েছি। আর এই আপেল দুটো এখন আমি কেটে নেব। তো দেখুন, 2 সাইড দিয়ে এইভাবে কেটে নিয়েছি, তবে খোসা আমি ছাড়াইনি। আবার এইভাবে কেটে নিয়েছি। তো 2টো আপেল আমি ওই একইভাবে কেটে নেব। আর এবার আমি আপেলগুলোকে এইরকম একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো আমি বটি দিয়ে কাটছি, তো আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন, এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে।
তো আপেলটাকে এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর অর্ধেক আপেল খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই আপেলটা গ্রেট করে এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন অর্ধেক আপেলটা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। তো গ্রেট করা আপেলটা দিয়ে আবার আমি ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি সব শেষে তো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে তো আবার ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি। আর ঠিক এইরকম ঘনত্বের করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই সাদা তেলটা বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি একটা সাদা খাতার পৃষ্ঠা তো এই বাটির মাপ করে কেটে নিয়েছিলাম, তো দিয়ে দেব। আর ওই তেল নিয়ে তো একটু খাতার পৃষ্ঠার উপরেও দিয়ে দিতে হবে, মানে কাগজটার উপরে একটু তেল লাগিয়ে দিতে হবে। আর এবার আমি ব্যাটারটা নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। আর এবার আমি বাটিটাকে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবার আমি যে আপেলগুলো কেটে রেখেছিলাম তো এইভাবে ধার দিয়ে এইভাবে করে দিয়ে দেবো ব্যাটারের উপরে। তো আপেলের পিসগুলোকে তো একদম ধার দিয়ে এইভাবে করে দিয়ে দেব। তো এইভাবে একটু গুছিয়ে গুছিয়ে আর ধার ধরে আপেলের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আপেলের টুকরোগুলো দিয়ে তো সুন্দর করে কিন্তু ব্যাটারটার উপরে আমি সাজিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, আর সমস্ত কিছু একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে ঢাকা দিয়ে পুরো 30 মিনিট এইভাবে জাল দেবো, তবে খুব জোরে নয় আর খুব আস্তে নয়, মিডিয়াম আছে আমি 30 মিনিট করে নেব। তারপরে আপনাদের দেখাবো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। তো প্রায় 30 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে, কত সুন্দর ফুলেও গিয়েছে। আর তবে কিন্তু এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো আপনারা হাত দিলে বুঝতে পারবেন, হাতে একটু ব্যাটার লেগে যাবে না। যদি নাও বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে তো এইভাবে একটু গেঁথে দেখে নেবেন। তো দেখুন কাঠের গায়েতে একটু ব্যাটার লেগে যায়নি, মানে কেকটা আমার একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি কেকটাকে ঠান্ডা করে নেব একটু। তো ঠান্ডা করার পর আপনাদের দেখাবো আজকের এই আপেল কেকটা কেমন হয়েছে। তো কেক তো আপনারা বাড়িতে নানা রকম বানিয়ে খান, তো এবার আপেল দিয়ে এইভাবে কেক বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে।
তো দেখুন কেকটা একটু রেখে দিয়েছিলাম, আর কেকটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি তুলে নেব। তো একটা প্লেট নিয়ে তো উপরে দিয়ে এটাকে আমি উল্টে দেব। আর উল্টে দিলে দেখবেন খুব সহজে কিন্তু কেকটা ছেড়ে আসবে। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এলো। আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম, তো এই কাগজটা এবার আমি তুলে নেব। আর কেকের পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখেছেন তো কতটা মজার হয়েছে আজকের এই আপেলের কেকটা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন আজকের এই আপেলের কেকটা কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে কেক বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর শুধু দেখতে সুন্দর নয়, এই কেকটাও তো খেতে দারুণ হয়। আর এবারে তো কেক একটু কেটেও দেখাবো আপনাদের আজকের এই আপেলের কেকটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এই কেকগুলো খেতে এত ভালো লাগে, তো একবার খেলে তো বারবার কিন্তু এইভাবে কেক বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এইরকম কেক বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কেক কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। হয়েছে তো একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আপেলের কেকটা। আর এইভাবে একবার কেক বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে যেমন ভীষণভাবে পছন্দ করবে, আর যাকে বানিয়ে খাবেন সেই তো প্রশংসা করবেই করবে। আর আজকের আমার এই আপেল কেকের রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।